নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি এই 1 মেতে রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করার জন্য ধনু রাশি বা লগ্নের মানুষেরা কোন দিক থেকে শুভ ফল লাভ করবে, কিভাবে আপনারা জীবনে উন্নতি করবেন, এই সময়টা কিভাবে কাজে লাগাবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আমরা জানি রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন ধনু রাশি বা লগ্ন রাশিচক্রে যেহেতু নবম ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু বৃহস্পতি, তাই আপনার মধ্যে জ্ঞান প্রজ্ঞা, আপনার জীবনে উন্নতি করা, আপনার ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা এবং আপনার মধ্যে একটু ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটি, কিছুটা পেট সংক্রান্ত সমস্যা, এগুলো কিন্তু ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ধনু রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু কখনো কখনো অত্যন্ত কনজারভেটিভ হয়, আবার কখনো কখনো অত্যন্ত উদার হয় এবং কখনো কখনো অত্যন্ত মানুষকে বেশি হেল্প করেন। এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যাবে। ধনু রাশি বা লগ্নের মানুষেরা অনেক ব্যাপারের উপর কিন্তু একসাথে অনেক তার জীবনের উদ্দেশ্য কিন্তু অনেক বড় বৃহৎ। তো এগুলো আমরা ধনু রাশি নিয়ে যখন পরবর্তীকালে আলোচনা করবো আরো কথা বলবো। দেখুন 1 মে পর্যন্ত বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করার জন্য বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে রাশিপতি বা লগ্নপতি এবং সেই সঙ্গে চতুর্থপতি, অর্থাৎ আপনার ক্ষেত্রে সম্পত্তি, ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, আপনার জীবনের আপনার নিজের মেন্টালিটি, আপনার নিজের শরীর, এতগুলো জায়গাকে লিড করে যেহেতু পঞ্চম ভাবে দীর্ঘদিন ধরে অবস্থান করছিল, তাই আপনার জীবনে পেট সংক্রান্ত কোনো সমস্যাকে নির্মূল করা, বুদ্ধিকে সঠিক কাজ ইমপ্লিমেন্ট করা, প্রেমের দিক থেকে, ভালোবাসার দিক থেকে, রোমান্টিকতার দিক থেকে, সন্তানের দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে, ব্যবসার দিক থেকে এতগুলো জায়গাকে বৃহস্পতিদেব কিন্তু দীর্ঘদিন ধরে ধরেছিল। এবং পঞ্চমভাবে বৃহস্পতিদেবের এই অবস্থান আপনাকে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, সন্তান প্রাপ্তি, এতগুলো জায়গাকে হেল্প করছিল। এবং সেই সঙ্গে সেই বৃহস্পতিদেব কিন্তু তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে আপনার রাশি বা লগ্নের এক্সপেক্টে নবম ভাবকে যেহেতু দৃষ্টি প্রদান করছিল, ভাগ্যের উন্নতি করছিল, একাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করে জীবনের প্রাপ্তিযোগের সুযোগ তৈরি করছিল, লগ্ন বা রাশির উপর দৃষ্টি প্রদান করে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার তৈরি করছিল। কিন্তু এই বৃহস্পতিদেব যখনই ষষ্ঠ ভাবে প্রবেশ করে যাবে 1 মেতে, তাই আপনার ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি বা সেই সঙ্গে চতুর্থপতি ষষ্ঠভাবে থাকার জন্য আপনার ক্ষেত্রে কর্মের কোনো সুযোগ আসতে পারে। যে কোনো রকম প্রতিযোগিতামূলক কোনো কাজে, ইন্টারভিউ বা যেখানেই হোক না কেন, যেখানেই কোনো কম্পিটিশন রয়েছে, সেই জায়গায় আপনার জীবনে জয়লাভ করার কিন্তু অনেক সুযোগ সুবিধা কিন্তু বৃহস্পতিদেব লাভ করাতে সাহায্য করবে। এবং আপনার জীবনে রোগ, ঋণ, শত্রুতা, রোগ জ্বালা নির্মূল হবে, শত্রুতাকে নির্মূল করতে পারবেন, পুরনো কোনো ঋণ থাকলে সেটা শোধ করতে পারবেন। আপনি আপনার দিক থেকে যে কোনো রকমের প্রতিযোগিতা বা কম্পারেটিভ জায়গাটা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। যেহেতু ষষ্ঠভাবে বৃহস্পতিদেব অবস্থান করছে, যেহেতু সে আপনার লগ্নপতি বা রাশিপতি ষষ্ঠভাবে অবস্থান করছে, কিছুটা পেটের কিছুটা সমস্যা তৈরি করতে পারে এবং আপনার জীবনের শত্রুতাকে অনেকটা নির্মূল করবেন। এবং আপনার জীবনে কিন্তু চতুর্থ ভাবপতি যেহেতু ষষ্ঠভাবে রয়েছে, তাই আপনার জীবনে কিন্তু পারিবারিক কোনো লোন থাকলে, পারিবারিক কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু নির্মূল করতে পারবেন। লড়াকু মেন্টালিটি দ্বারা আপনি জীবনে অনেক কাজে কিন্তু সফল হবেন। পঞ্চম দৃষ্টির মাধ্যমে ষষ্ঠভাবে বৃহস্পতি যেহেতু দশম ভাবকে দেখছে, তাই এই সময় কোনো কর্মপ্রাপ্তি, কর্ম ইনক্রিমেন্ট, কর্মের বসের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হতে পারে। হায়ার যারা রয়েছে, হায়ার ম্যানেজমেন্টের লোকেরা বা হায়ার পদের লোকেদের সাথে আপনার কিন্তু একটা যোগাযোগ বৃদ্ধি পাবে। এবং এখানে কর্মের উন্নতি, কর্ম পরিবর্তন করলে কিন্তু সেটা খুব ফ্রুটফুল হবে, দশমভাবে যেহেতু বৃহস্পতির প্রভাব যাচ্ছে। অন্যদিক থেকে এই বৃহস্পতি যেহেতু দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করছে, বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, বিদেশে আপনার আরোগ্য লাভের আশায় বিদেশে যাত্রা, সেটা কিন্তু শুভ হতে পারে। এবং আপনার জীবনের সঠিক কাজে আপনি ইনভেস্ট করতে পারবেন, সঠিক কাজে ব্যয় করতে পারবেন। এবং আপনার জীবনে কিন্তু ব্যয়ের জায়গাটা কিন্তু সঠিক কাজে ব্যয় করে জীবনে অনেক কাজে আপনি উন্নতি করবেন। কিন্তু দ্বাদশভাবে বৃহস্পতিদেবের অবস্থান কিন্তু আপনাকে উচ্চশিক্ষা, গবেষণা, আপনার অকাল্ট সায়েন্স বা আপনার যে কোনো রকমের তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ এই সংক্রান্ত ব্যাপার থেকে আপনার জীবনে কোনো হেল্প আসতে পারে। অন্যদিক থেকে আপনার ঘুমের জায়গায় ডিস্টার্বেন্সটা অনেকটা কাটিয়ে দেবে। অন্যদিক থেকে আমরা দ্বিতীয় ভাবের উপর বৃহস্পতিদেবের দৃষ্টি প্রদান করার জন্য, আপনার ষষ্ঠভাবে অবস্থান করে দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য এই বৃহস্পতিদেব কিন্তু আপনার মুখের ভাষা প্রয়োগ করে আপনি অনেক কাজে সফল হবেন, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে। এবং আপনার সেকেন্ড হাউসের উপর বৃহস্পতিদেবের প্রভাব আপনার জীবনে সর্বার্থকভাবে অর্থ সেভিংস করতে আপনি সমর্থ হবেন। অনেক দিক থেকে কিন্তু আপনার অর্থের একটা যোগান বৃদ্ধি পাবে, আপনি অর্থনৈতিক দিক থেকে অনেক বলশালী হবেন এবং এই অর্থ লাভ করে এই অর্থকে আপনি সেভিংস করতে পারবেন, জমাতে পারবেন। তবে যেহেতু দ্বিতীয়ভাবে বৃহস্পতির প্রভাব থাকছে, চেষ্টা করুন এই সময় কোনো রকম এসআইপি হোক বা কোনো রকম ফিক্সড ডিপোজিট হোক, এগুলো করার চেষ্টা করুন, যেগুলো কিন্তু আপনার লং টার্ম বেসিসে পরে কাজে লাগবে। কেননা দ্বিতীয়ভাবে বৃহস্পতিদেবের প্রভাব আপনাকে কিন্তু সর্বার্থকভাবে শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করছে।
অন্যদিক থেকে শনি যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয়ভাবে অবস্থান করছে, আপনার পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, আপনার জীবনের অনেক দিক থেকে কানেকশন বা কমিউনিকেশন তৈরি করে আপনার জীবনে কিন্তু অনেকটা হেল্প করার চেষ্টা করছে। এবং এই শনিদেব যেহেতু আপনার বাচ্চাটে সার্বিকভাবে থার্ড হাউসে অবস্থান করে দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি সক্ষেত্রে রয়েছে, আপনার অর্থ ইনকামের অনেকগুলো সুযোগ কিন্তু তৈরি করে দেবে। তবে এই শনি কিন্তু আপনাকে ভাগ্য উন্নতি করার জন্য কিছুটা পরিশ্রম করাবে। আপনার জীবনে ক্রিয়েটিভিটির দিক থেকে কিন্তু আপনার সুযোগ আছে, কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। এবং সেই শনি যেহেতু আপনার দ্বাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করছে, ঠিক আছে, শনি যেহেতু আপনার বাচ্চাদের দ্বাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করছে, তো দ্বাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করা মানে বুঝতেই পারছেন আপনাকে কিন্তু বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম এবং আপনার দ্বিতীয় পতি দ্বাদশ ভাবে থাকার দৃষ্টি দেওয়ার জন্য কিন্তু আপনার অনেক জায়গা থেকে, ফাটকা জায়গা থেকে লাভ হতে পারে, আয় হতে পারে এবং আপনি আপনার প্ল্যানিং এর দ্বারা অনেক কাজে সফল হবেন। তবে শনি যেহেতু থার্ড হাউসে রয়েছে এবং বৃহস্পতিদেব যেহেতু আপনার ষষ্ঠ ভাবে রয়েছে, তো আপনার ক্ষেত্রে যে কোনো রকমের কাজের ক্ষেত্রে আপনি অবশ্যই সফলতা পাবেন, কিন্তু আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে, একটু আপনাকে আরো সংযত হতে হবে। অন্যদিক থেকে যেহেতু রাহু কেতু আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে চতুর্থ এবং দশমে রয়েছে, পরিবারের দিক থেকে আপনাকে একটু তৎপর হতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে। আপনার ভূমি, ভবন, বাহন ক্রয় বিক্রয় করার দিক থেকে একটু দেখে শুনে কিন্তু সেটা কিন্তু ক্রয় বা বিক্রয় করতে হবে। কাগজপত্র ব্যাপারগুলো একটু দেখে নিতে হবে কোনো রকম জমি। এবং কর্মক্ষেত্রে একটু গুপ্ত শত্রুতার কিছুটা সম্ভাবনা রয়েছে। কোনো কথা কাউকে বিশ্বাস করে দুম করে বলবেন না, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতি হতে পারে। কেতু যেহেতু দশম ভাবে প্রভাবিত করছে, বোঝা গেল কি বললাম। ওভারঅল ভাবে কিন্তু ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব ষষ্ঠ ভাবে কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করলেও আপনার জীবনের চাকরির ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে, আপনার পিতার থেকে হেল্পের দিক থেকে, আপনার বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে, আপনার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের দিক থেকে, মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে সফলতার দিক থেকে আপনাকে কিন্তু সর্বার্থক একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করছে। তাই এই সময়টাকে অবশ্যই ভালোভাবে কাজে লাগান, দেখবেন সার্বিকভাবে কিন্তু আপনারা জীবনে অনেকটা উন্নতি করতে পারবেন। প্রচুর গরম পড়েছে, আপনারা প্রচুর সাবধান থাকুন এবং আপনারা অবশ্যই কিন্তু একটু নুন জল বা ওআরএস টাইপের কিছু জল খাবেন, ঠিক আছে। অনেকে কোল্ড ড্রিঙ্কস খান, কোল্ড ড্রিঙ্কস তো খেতে পারেন, তবে জেনারেলি ভাবে যতটা প্রাকৃতিক যতটা জিনিস মানে নুন, চিনি, লেবু এই সমস্ত জিনিস খেতে চেষ্টা করুন। যেহেতু অলরেডি মঙ্গল শনি যোগ রয়েছে, 23শে এপ্রিল কিন্তু মঙ্গল শনি যোগটা চলে যাচ্ছে, অর্থাৎ কালকেই চলে যাচ্ছে। তাই আপনাদের পঞ্চমপতি দীর্ঘদিন ধরে যে ডিস্টার্ব ছিল সেইটা শনির দ্বারা আপনাদের মধ্যে খিটখিটে একটা মেন্টালিটি তৈরি হচ্ছিল, সেই জায়গাটা চলে যাচ্ছে। কিন্তু মঙ্গল কিন্তু পরবর্তী রাহু যুক্ত হওয়ার জন্য একটু আপনার অ্যাগ্রেশন, রাগ জিতকে কন্ট্রোল করবেন, মাথা গরমের থেকে কন্ট্রোল করবেন, কোনো রকম হটকারী জায়গায় পা দেবেন না। সামনেই ভোট আসছে অলরেডি, এবং সেই সঙ্গে আগুন এবং বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে। কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট ইউজের থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। তো যাই হোক, আমার এই ভিডিওটিকে আপনাদের কতটা ভালো লাগলো এবং আপনারা কতটা বুঝতে পারলেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা কিন্তু অবশ্যই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো, এবং সবথেকে বড় কথা হচ্ছে আমি যে পজিটিভ জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে বললাম সেটা কতটা পজিটিভ হবে সেটা নির্ভর করবে আপনার বাচ্চাটি গ্রহগুলো কতটা শুভ অবস্থায় রয়েছে। তাই আপনার বাচ্চাটি সঠিকভাবে রেক্টিফিকেশন করবেন, সঠিকভাবে অ্যানালাইজ করবেন, এবং আপনার বাচ্চাটি বৃহস্পতিদেব সত্যি কতটা শুভ ফল দেবে সেটা নির্ভর করবে আপনার বাচ্চাটি বৃহস্পতির অবস্থানের উপর। তো এই ব্যাপারগুলোকে অবশ্যই বুঝবেন, অবশ্যই দেখবেন। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জানিয়ে অনুষ্ঠানে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।